তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বলেছিলাম ফেসিবাদের দোসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনি কিছু কিছু শুনেছেন, কিন্তু মনে হয়েছে এত শ্লথ গতি যে আপনি কি সংস্কার করবেন আমাদের বোধগম্য নয়। শেখ হাসিনার নিয়োজিত চুক্তি ভিত্তিতে মন্ত্রী পরিষদ সচিব আপনি সরকারের দায়িত্ব নেওয়ার পরে 2 মাস 5 দিন পর্যন্ত বহাল ছিল। অতঃপর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে সে স্বাভাবিক নিয়মে অবসর নিয়েছেন। আপনি তাকে বাদ দিতে পারেন না। বিচার বিভাগের সংস্কার রিপোর্ট আজকে জমা হবে। বিচার বিভাগ নিয়ে দুইটা কথা বলি। উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়েবী মামলায় সাজা প্রদান করা হয়েছে, একজনও কি বাদ গিয়েছে? একজনেরও কি চাকরি গিয়েছে? একজনেরও কি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে? না। এনারা এত বেশি স্বাধীন হয়েছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক কনস্টিটিউশন রিফরমেশনের প্রস্তাব আমরা দিয়েছি। আমি নিজে হ্যান্ডওভার করেছি দলের পক্ষ থেকে। সেদিনও আলাপ করেছিলাম যে এই বিচার বিভাগকে আমরা এত বেশি স্বাধীনতা দিচ্ছি, কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা রাখছি না।